সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সুমন নামের এক পুলিশ আন্দোলনকে ঘিরে পুলিশের সাথে খুলনায় ছাত্রদের ব্যাপক সংঘর্ষ হয়, তাতে এক পুলিশ সদস্য নিহত হয়। তো সেই ভিডিওটি আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তো তার আগে কিছু আপনাদেরকে একটু বলে নিতে চাই, সেটা একটু শুনে যাবেন। আসলে এই কোটা আন্দোলন রাজধানীতে শুরু হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখান থেকে আজ দেশের 64 জেলায় কোনায় কানায় সব জায়গায় ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় আবু সাইদকে দিয়ে মৃত্যুর হোলি খেলা শুরু হয়। সেখান থেকে আজ পর্যন্ত চলছেই এই ধ্বংসলীলা। আমরা জানি না কখন এটা শেষ হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে কথা বাড়াবো না, তার আগে আপনাদেরকে বলে নিই, আপনারা দেখতেছেন বাংলা নিউজ বিডি টিভি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলেন আমি আপনাদেরকে এখন ভিডিওটি দেখাবো, আর আপনারা ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত এই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তো চলেন ভিডিওটি দেখে আসি। সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সুমন নামের এক পুলিশ এএসপি বডিগার্ড তাকে তাৎক্ষণিকভাবে এত গুরুতর আঘাত করেছে, তার মাথার একদম ইন্টারনাল ইনজুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে। এবং এই সিটি নিয়ে আমরা যখন নিয়ে আসলাম, তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেওয়া হয়েছিল এবং তারপর সে এখানে ইন্তেকাল করেছে। পয়লা জুলাই থেকে বৈষম্য বিরোধী বা নিপীড়ন বিরোধী যে ছাত্র আন্দোলন হচ্ছিল খুলনায়, এখানে পুলিশ সর্বোচ্চ ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দিয়েছে। কখনো কোথাও পরশুদিন পর্যন্ত এক রাউন্ড টিয়ার গ্যাস বা রাবার বুলেটও নিক্ষেপ হয় নাই। পরশুদিন তারা একবার পুলিশকে আক্রমণ করলো, পুলিশ কিন্তু ধৈর্য ধারণ করছে এবং শুধুমাত্র টিয়ার সেল ব্যবহার করছে, আর কিচ্ছু ব্যবহার করে নাই। এবং আজকেও তারা সারাদিন তারা ছাত্র আন্দোলনের নামে এর আড়ালে নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠন, গতকাল যাদের নিষিদ্ধ করা হয়েছে, তারা সহ সরকার বিরোধী কিছু লোকজন ভিতরে ঢুকে প্রায় 4-5 হাজার, প্রথম যখন এখান থেকে বের হলো শিববাড়ি মোড় থেকে, তখন কিন্তু সংখ্যা 1000-এর মতো ছেড়ে গেল, তখন 4-5 হাজার হয়ে গেল। এবং তারপরেও আমরা, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ ছিল, সরকারের নির্দেশ ছিল, যেহেতু ছাত্ররা আছে, শিক্ষার্থীরা আছে, সর্বোচ্চ ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দেওয়ার জন্য আমরা কিন্তু কোথাও টিয়ার সেল বা রাবার বুলেট নিক্ষেপ করিনি। যদিও আমাদের দিকে অস্ত্র ত্যাগ করে, এরকম ছবিও কিন্তু আমাদের কাছে আছে, অস্ত্র ত্যাগ করে গুলি করা হয়েছে, তারপরেও আমরা শুধুমাত্র ফাঁকা রাবার বুলেট আর টিয়ার সেল ছাড়া কিছু ব্যবহার করিনি। এরপরে সন্ধ্যার সময় যখন ফেরত যাচ্ছে তারা, তখন গল্লাবাড়িতে আমাদের ফোর্সটা ছিল, এই ফোর্সের উপরে আকস্মিক তারা আক্রমণ করে তারা সেই 13-14-15 সালের মতো আমাদের এই ফোর্সকে, 15-20 জন ফোর্সকে পিটিয়ে গুরুতর আহত করে। এবং আমাদের এক ভাই কনস্টেবল সুমন, আমাদের এক এএসপি বডিগার্ড, তাকে তাৎক্ষণিকভাবে এত গুরুতর আঘাত করেছে, তার মাথার একদম ইন্টারনাল ইনজুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে। এবং এই সিটি নিয়ে আমরা যখন নিয়ে আসলাম, তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেওয়া হয়েছিল এবং তারপর সে এখানে ইন্তেকাল করেছে। আমরা এর বাইরে একজন আইসিইউতে আছে, 20-25 জন এখনও বিভিন্ন হাসপাতালে তারা যন্ত্রণার সঙ্গে কাতরাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা এই যে বৈষম্য বা কোটা বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ধৈর্যের যে পরিচয় দিলাম, আপনারা অনেকে বলছেন সংঘর্ষটা তো কোথায় না, আমরা যদি কাউকে আঘাত করতাম তাহলে সংঘর্ষ বলতে পারেন, তারাই তো আঘাত করলো, তাদের তো কেউ আঘাতপ্রাপ্ত হয় নাই। 2-1 জন টিয়ার সেলে চোখ জ্বলা ছাড়া আর কোনো রুগী কোথাও নাই। আমার এই 15-20 জন পুলিশ সদস্যকে নির্মমভাবে আহত করলো, আমার ভাইকে মেরে ফেললো, এই মারণাস্ত্র সহ তারা আক্রমণ করলো, এর বিচার দেশবাসী। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর বেশি বেশি শেয়ার করুন, কমেন্ট করে জানান কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। এরকম নিত্য নতুন ও আপডেট লেটেস্ট ভিডিও সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবেন।
তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।